আজকে আমি তোমাদের লিমিট পড়াবো। তো লিমিটের ধারণা ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে লিমিট কাকে বলে, লিমিট জিনিসটা কি। তো লিমিট কথাটা আমরা প্রায় নিজেরা ব্যবহার করি। লিমিট জিনিসটা কি না, একটা স্কুলে ধরো শিক্ষক হেড স্যার বা হেড প্রধান শিক্ষক মহাশয় বললেন যে একটা ছাত্রকে বললো যে তোমার 2 দিনের বেশি মাসে ছুটি করা যাবে না। মানে কি, এটা একটা বেঁধে দিল, একটা সীমা বেঁধে দিল, লিমিট করে দিল, এর বেশি ছুটি করা যাবে না। তাহলে এইগুলো লিমিট। আমরা কোনো বন্ধু বলছি মানে দুজনে কথা বলতে বলতে দুজনের মধ্যে একটা তর্ক হলে এই লিমিট ক্রস করবি না, তো এগুলো একটা একটা লিমিট। কিন্তু অঙ্কের ক্ষেত্রে লিমিটটা কেমন না, অঙ্কের ক্ষেত্রে লিমিটের প্রথম ধারণা দিয়েছিল গণিতজ্ঞ লুইস কচি। কোথাকার গণিতজ্ঞ না, উনি ছিলেন ফরাসির গণিতজ্ঞ। ফরাসির গণিতজ্ঞ লুইস কচি উনি প্রথম ধারণা দিলেন লিমিট সম্পর্কে। এবং এই যে লিমিট শব্দটি বা সীমা, এই লিমিট শব্দটি অ্যাকচুয়ালি এসেছে কোথা থেকে না, ল্যাটিন শব্দ। এটা ল্যাটিন শব্দ, লিমিট এসেছে। তো আমাদের অঙ্কের ক্ষেত্রে লিমিট বলতে কি না, অঙ্কের ক্ষেত্রে লিমিট বলতে ধরো মানে লিমিটের ধারণা অ্যাকচুয়ালি এই যে লুইস কচি দিয়েছিল, উনি কিন্তু লিমিটের ধারণা দিতে গিয়ে কিন্তু ফার্স্টে মানে শান্ততা, আমাদের পরে 12 চ্যাপ্টার আছে শান্ততা, তো শান্ততা ধারণা দিতে গিয়ে কিন্তু লিমিটটার প্রয়োজন হয়ে পড়েছিল। ঠিক আছে, তো লিমিট কি না, ধরো আমাকে এরকম একটা এটার মান এ আছে, তাহলে এইখানটায় পৌঁছাতে বলছে আমাকে, আমার সর্বোচ্চ লিমিট এখানে, মানে আমি এখানে সর্বোচ্চ আমি পৌঁছাতে পারবো। আমি এদিক থেকে আসতে পারি, আমি এদিক থেকে আসতে পারি, তাহলে হয় এদিক থেকেও যেতে পারি, এদিক থেকেও আসতে পারি। তাহলে এদিক থেকে যাওয়াটাকে বলা হচ্ছে বাম দিক থেকে যাওয়া এর দিকে, আর এদিক থেকে আসাটা বলছে ডান দিক থেকে আসা হচ্ছে এর দিকে। তো এখান থেকে আমরা যেতে যেতে ঠিক এর কাছাকাছি গেছি, একে যেতে পারছি না, এর কাছাকাছি আমার সীমা কত দূর, এ পর্যন্ত, কিন্তু সর্বোচ্চ সীমা এ, কিন্তু আমি এর কাছাকাছি থেকে যাচ্ছি। ঠিক আছে, তো এর কাছে কাছাকাছি যে ধরো একটা জায়গায় আগুন ধরেছে, আমাদের সর্বোচ্চ সীমা কি, ওই আগুনের পাশ পর্যন্ত যেতে পারবো, আগুনে তো আর যেতে পারবো না। আগুনের পাশ থেকে আমরা আগুনটা নিভানোর চেষ্টা করি, কিন্তু আগুনে যে আমরা তো আগুনটা নিভানোর চেষ্টা করতে পারবো না। তো সেই রকম আমাদের সীমা আছে এর কাছ পর্যন্ত যাবো, তাহলে বাম দিক থেকে এর কাছাকাছি যাচ্ছি। এটাকে প্রকাশ করা হয় যে এক্স টেন্স টু, মানে কি নিয়ার অ্যাবাউট, মানে ওর কাছাকাছি। টেন্স টু বলতে এটাকে বোঝাতে চাইছি ওর কাছাকাছি, টেন্স টু এ মাইনাস 0, মানে কি না এক্সের মানটা এর কাছাকাছি হচ্ছে, বাম দিক থেকে এর কাছাকাছি যাচ্ছে, টেন্স করছে এর দিকে, বিলংস হচ্ছে এর দিকে, কিন্তু এর পর্যন্ত যেতে পারছে না, এর কাছাকাছি থেকে যাচ্ছে। সেটাকে প্রকাশ করা হয় এ মাইনাস 0, মানে এ মাইনাস 0 মানে এর থেকে একদম সামথিং কম, সেটাকে 0-র সঙ্গে তুলনা করা হচ্ছে। একই রকম ডান দিক থেকে আসছে এক্স টেন্স টু, এটাকে প্রকাশ করা হবে এ প্লাস 0, মানে কি না এক্সের মানটা এর দিকে আসছে ডান দিক থেকে, তাহলে এক্সের ডান দিকে আছে মানে কি নিশ্চয়ই এর থেকে সামথিং বড়, সে বড়টা এত ক্ষুদ্র তাকে প্লাস 0-র সঙ্গে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্স টেন্স টু এ মাইনাস 0, এক্স টেন্স টু এ প্লাস, একে এটাও বলা যায় এক্স টেন্স টু এ মাইনাস, এভাবে প্রকাশ করা যায়। এটাকে এভাবে প্রকাশ করা যায় এক্স টেন্স টু এ প্লাস, এভাবে প্রকাশ করা যায়। ঠিক আছে, তো এইবার ধরো আমি একটা মান ধরছি যে এখানে আমাকে এর বদলে আমি যদি এখন 2 ভাবি, তাহলে এক্স টেন্স টু 2 মাইনাস 0 বা 2 মাইনাস 0 বা 2 মাইনাস একই কথা। এটাকে কীভাবে বলা যায় না, এটার মিনিং হচ্ছে যে এক্স লেস দেন 2, মানে এক্সের মান 2 এর থেকে ছোট, কিন্তু বেশি ছোট নয়, একদম ছোট। কেমন ছোট না, এক্স ইকুয়াল টু 1.9999 এইরকম। আবার এক্স টেন্স টু 2 প্লাস বা 2 প্লাস 0 একই কথা। তাহলে এটার ধারণাটা কি না এক্স গ্রেটার দেন 2, মানে কি না এটাকে আমরা এরকম বলতে পারি যে এক্স ইকুয়াল টু 2.0001। ওকে, তাহলে এইটাই বোঝাচ্ছে যে এক্স টেন্স টু 2 প্লাস এক্স টেন্স টু 2 মাইনাসের মিনিং কিন্তু এইগুলো।
তো এইভাবেই তিনি লিমিটের ধারণা দিলেন, যে লিমিট বলতে আমরা দুই লিমিট বেঁধে দিয়েছি, যে দুই, আমরা কি দুই দুই পর্যন্ত পারবো না, দুইয়ের একদম কাছাকাছি যাব, বাম দিক থেকে ডান দিক থেকে। এবারে বাম দিক থেকে যেটা যাওয়া হচ্ছে এটাকে বলা হয় বামহস্ত সীমা, মানে এই পার্টটাকে বলা হয় বামহস্ত সীমা। কার? এখানে কে আছে? দুই। এখানে কে বলেছি? এ। এর এটাকে বলা হয় ডান হস্ত সীমা। ডান হস্ত সীমা, ডান হস্ত সীমা কার? এর। তাহলে এদিকটাকে বলা হচ্ছে ডান হস্ত সীমা এর, আর এদিকটাকে বলা হয় বাম হস্ত সীমা এর। এটাই ডান হস্ত সীমা, বাম হস্ত সীমা, এটা। ঠিক আছে। এইবার আমরা লিমিটের খুব ভালো করে যদি ধারণা বা সংজ্ঞাটা বুঝতে চাই, তাহলে লিমিটের সংজ্ঞা বলতে কেমন? ধরো মাঝে আমি 2 ভেবেছি, তাহলে 2 এর লিমিট বলতে কি না, 2 এর লিমিট বলতে এই যে 2কে ঘিরে যে প্রতিবেশী ওর, মানে 2 এর আশেপাশে যে সব বিন্দুগুলো আছে, আমরা ধরলাম কি একটা বিন্দু ধরলাম 2 এর কাছাকাছি, বাম দিকে একটা বিন্দু ধরলাম 2 মাইনাস ডেল। ডেল মানে কি? অতি ক্ষুদ্র। তাহলে 2 মাইনাস ডেল, আর এই পাশটা ধরেছি 2 প্লাস ডেল, মানে 2 এর কাছাকাছি আরেকটা বিন্দু ধরেছি যেটা 2 প্লাস ডেল, মানে ডেল মানে একদম ক্ষুদ্র। এই 2 প্লাস ডেল আর 2 মাইনাস ডেল, এতে এই যে মানগুলো ধরেছি এগুলো একদম 2 এর কাছাকাছি ক্ষুদ্র মান। অর্থাৎ 2কে ঘিরে যে পাশাপাশি তার মানগুলো আছে, তার প্রতিবেশীতে যে পয়েন্টগুলো আছে, যে বিন্দুগুলো আছে, সেই বিন্দুগুলো যদি আমরা একটা অপেক্ষকে বসাই, সেই প্রত্যেকটা বিন্দুর জন্য অপেক্ষকের মান একই হবে। অর্থাৎ 2 এর জন্য অপেক্ষকটার মান যা হবে, ওই 2 এর প্রতিবেশী যে বিন্দুগুলো আছে, বিন্দুগুলোর জন্যও ওই অপেক্ষকটির মান একই হবে। তখনই 2কেই তখনই বলবো যে এফ অফ এক্স এর লিমিট পয়েন্ট হচ্ছে 2। অর্থাৎ ওই অপেক্ষকের লিমিট পয়েন্ট হলো 2। বুঝাতে পারলাম যে 2কে ঘিরে যতগুলো প্রতিবেশী বিন্দু আছে, ওই বিন্দুগুলোর প্রত্যেকটার জন্য যদি অপেক্ষকের মান একই হয়, তখন ওই অপেক্ষকের লিমিট পয়েন্ট বা লিমিট বলবো 2। এবারে যেমন x টেন্স টু 2 মাইনাস 0, একে আমরা 2 মাইনাস ডেল দ্বারা প্রকাশ করছি। x টেন্স টু 2 প্লাস 0, একে আমরা 2 প্লাস ডেল দ্বারা প্রকাশ করছি। তাহলে এটা গেল আমার লিমিটের প্রাথমিক ধারণা। এইবার আমরা লিমিটের প্রাথমিক ধারণাটা পেয়ে গেছি। এবার আমরা লিমিটের কতগুলো সূত্র শিখবো, সেই সূত্রগুলো আসছি। তার আগে একটু বলে দিই যে এফ অফ এক্স একটা আমরা ফাংশন বা অপেক্ষক ধরেছি, এবং তার লিমিট কিনা এ একটা x টেন্স টু a প্লাস a মাইনাস। আমাকে বললো যে একটা ফাংশন যে এফ অফ এক্স এর x ইকুয়াল টু a বিন্দুতে লিমিট আছে কিনা নির্ণয় করো, বা লিমিট এক্সিস্ট কিনা বলো, বা লিমিটের অস্তিত্ব আছে কিনা বলো। তো তখন আমরা কি করব না, এই যে বামহস্ত সীমা বলেছি আমি x টেন্স টু a মাইনাস 0 বা x টেন্স টু a মাইনাস, বামহস্ত সীমা। তাহলে বামহস্ত সীমাতে মানটা বার করব। দেখা গেল যে যদি বামহস্ত সীমাতে এটার মান হয়তো আসলে L1 ক্যালকুলেশন করার পর অঙ্কটা, এবং দেখা গেল যে এটার মান আসছে L2। এটাকে কি বলছি? ডান হস্ত সীমার মান। এটাকে বলা হচ্ছে বাম হস্ত সীমার মান, এটাকে বলা হচ্ছে ডান হস্ত সীমার মান। যদি এরা দুজনের সমান হয়, অর্থাৎ যদি এটা সমান এটা এবং এটা সমান এটা, এবং কি না L1 সমান L2 হয়, অর্থাৎ বাম হস্ত সীমার মান এবং ডান হস্ত সীমার মান, অর্থাৎ লিমিট x টেন্স টু a মাইনাস এফ অফ এক্স সমান, যদি এখানটা মুছে দিই এদিকটা দেখতে ভালো লাগবে, অর্থাৎ লিমিট x টেন্স টু a মাইনাস এফ অফ এক্স সমান লিমিট x টেন্স টু a প্লাস এফ অফ এক্স হয়, তবে লিমিট x টেন্স টু a এফ অফ এক্স এর অস্তিত্ব আছে বলা হবে। ঠিক আছে। তাহলে বামহস্ত সীমা এবং ডানহস্ত সীমার মান, বামহস্ত লিমিট এবং ডানহস্ত লিমিটের মান যদি সমান হয়, তখন বলবো যে লিমিট এফ অফ এক্স
লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স এর মানের অস্তিত্ব আছে। এই যে এ লিমিট এক্স টেন্স টু এ বলতে যা খুশি হতে পারে, 0 1 2 3 4 মাইনাস যা খুশি হতে পারে, তাহলে এটা হচ্ছে লিমিটের অস্তিত্ব আছে কিনা বা লিমিটটা এক্সিস্ট কিনা তার এটা শর্ত। ঠিক আছে, এবার আমরা এই যে এফ অফ এক্স একটা অপেক্ষক, এফ অফ এক্স মানে মড এক্স, এক্স ইকুয়াল টু 0-তে বা এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এর অস্তিত্ব আছে কিনা যাচাই করো, এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স অন মড এক্স এর লিমিটের অস্তিত্ব আছে কিনা দেখতে হবে। তো আমরা ফার্স্টে দেখো আগে দেখে নেবো যে মড এক্সটা কি। মড এক্সটাকে আগে ভাঙতে হবে। মড এক্স মানে মড কথার অর্থ আমরা জানি পরম মান, মানে যা খুশি এক্স এর মান হতে পারে সবসময় পজিটিভ মান আসবে। ঠিক আছে, সবসময় পজিটিভ আসবে। তো মড এক্স এর মান এইভাবে ফাংশন আকারে প্রকাশ করা যায়। একবার এক্স হবে যখন এক্সটা গ্রেটার দেন 0, অর্থাৎ আমি এক্স সমান ধরলাম 3, তাহলে মড এক্স সমান মড এক্স সমান কত হবে, মড 3 সমান কত 3, পজিটিভ মান পেলাম। এখন এক্স সমান যদি আমরা -3 ধরি, তাহলে হওয়া উচিত কত, মড এক্স সমান মড -3 সমান 3ই তো হতে হবে। কিন্তু বলছে দেখো যে এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0 বসে দাও, তাহলে 0 হবে। আর বলছে যে এই মড ফাংশনটাকে তো মড আকারে থাকলে আমরা ক্যালকুলেশন করতে পারবো না, তাহলে মডটা তুলতে হবে। তুলতে গেলে এই শর্ত, কেমন শর্ত না, এক্স এর মানটা যখন পজিটিভ, তাহলে এক্স এর মানটা যখন পজিটিভ, এক্স গ্রেটার দেন 0 মানে পজিটিভ, তখন এই মড এক্স এর ফাংশনের মান হবে এক্স। তুমি এক্স এর মান বসাও, তাহলে এক্স গ্রেটার দেন 0 মানে 3 ধরেছি, তাহলে এখানে 3 বসাও, এক্স সমান 3 তো, তাহলে এখানে 3 বসাও। তাহলে 3 বসালে কি হচ্ছে, মড এক্স এর ধারণা হচ্ছে পরম মান, তাহলে দেখো পরম মান হচ্ছে। এক্স ইকুয়াল টু 0 বসিয়ে দাও, তাহলে এখানে 0 বসালে 0 হচ্ছে। এবারে আমার বলা আছে যে এক্স ইকুয়াল টু এক্স যখন লেস দেন 0 মানে এক্স এর মান যখন ঋণাত্মক হবে, তখন এই মড এক্স এর ফাংশনটা হবে -x। তাহলে -x, তাহলে মডটাকে তো ভাঙতে হচ্ছে, তাহলে মডের -x। এবারে তোমরা বলবে স্যার আপনি তো বলেছেন এক্স এর মান পরম মান পজিটিভ হবে, কিন্তু এখানে মাইনাস কেন হলো, তার কারণটা কি, এক্স লেস দেন 0, তাহলে তুমি এক্স এর মান লেস দেন 0 -3 বসাও, এইখানটায় -3 বসাও, এক্স লেস দেন 0, মানে এই শর্তটার জন্য মড এক্স এর ফাংশনাল ভ্যালু হবে -x। তাহলে এক্স এর মান -3 বসাও, তাহলে -3 বসালে দেখো মাইনাসে +3, এই যে -3 বসাও। আবার তুমি এক্স এর মান -2 বসাও, তাহলে মাইনাসে +2, তাহলে পরম মান আসছে, পরম মান এসে গেছে, এটা আমরা ক্লিয়ার। তো এইবারে আমাকে দেখাতে হবে যে ও সীমার অস্তিত্ব আছে কিনা, মানে বামপক্ষ সীমা ডান পক্ষ সীমা। তো ফার্স্টেই বার করো যে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, আমরা বলেছিলাম a মাইনাস, বামস্থ সীমাকে a মাইনাস, তো এর বদলে এখানে কত আছে 0, তো 0 মাইনাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস মড অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস। তাহলে এবারে দেখবো এক্স টেন্স টু 0 মাইনাস এর মিনিং কি, কোশ্চেনটা মুছে দিচ্ছি আমি এবার। তো এক্স টেন্স টু 0 মাইনাস এর মিনিং কি না, এক্স টেন্স টু 0 মাইনাস এর মিনিং হচ্ছে এক্স লেস দেন 0। ঠিক আছে, মানে 0 থেকে সামথিং ছোট। তাহলে দেখো লেস দেন 0তে ফাংশনাল ভ্যালু এটা, এই যে এক্স লেস দেন 0 তখন মড এক্স এর মান এইটা, তাহলে এখানে বসিয়ে দাও, এই মড এক্সের জায়গায় বসিয়ে দাও -x। এবারে লিমিট বসাবো। এবারে তোমরা বলবে যে স্যার এখানে তো এক্স টেন্স টু 0 মাইনাস, এক্স টেন্স টু 0 মাইনাস কি এখানে বসবে, 0 মাইনাস বসবে না, লিমিট কি কোন বিন্দুতে বলা ছিল, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, তাহলে এখানে লিমিটটা কিন্তু 0ই বসবে। তাহলে 0 বসে গেলে লিমিটটা উঠে যাবে সমান 0, লিমিট চিহ্নটা উঠে যাবে। আর মনে রাখবে যে এই যে এক্স টেন্স টু a, এটার মিনিং কিন্তু এক্স নট ইকুয়াল টু a, মানে হতে পারে এক্স গ্রেটার দেন a, হতে পারে এক্স লেস দেন a। ঠিক আছে, এক্স গ্রেটার দেন a হতে পারে, লেস দেন হতে পারে, কিন্তু এক্স ইকুয়াল টু a হবে না। আমরা লিমিটেড ওই তীর চিহ্ন সংখ্যা রেখা সাহায্যে দেখলাম যে এক্স এর মানটা বাম দিক থেকে এর দিকে যাচ্ছে, মানে a লেস দেন 0, a লেস দেন a মাইনাস 0, আর ডান দিক থেকে এর দিকে আসছে মানে এক্স টেন্স টু a প্লাস 0, এটা আমরা বুঝলাম। তাহলে এক্স টেন্স টু a মানে এক্স ইকুয়াল টু কিন্তু a নয়, এক্স
হয় জিরো এর থেকে বড় নাহলে এর থেকে ছোট, কিন্তু লিমিটটা বসবে ওই মানটাই, এটা যেন মাথায় থাকে, লিমিটটা এই বসবে এ। এবারে ডান হস্ত সীমা, তাহলে বাম হস্ত সীমার মান পেয়েছি 0। আবার দেখো লিমিট এক্স টেন্স টু ডান হস্ত সীমা 0 প্লাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু ডান হস্ত সীমা মড অফ এক্স সমান কত হবে না লিমিট এক্স টেন্স টু 0 প্লাস। এবারে মড এক্স এর মান কি, ডান হস্ত সীমা এক্স টেন্স টু 0 প্লাস, এক্স টেন্স টু 0 প্লাস মানে এক্স টেন্স টু 0 প্লাস মানে হচ্ছে এক্স টেন্স টু 0 প্লাস মানে কি জানো তো, এক্স টেন্স টু 0 প্লাস মানে হচ্ছে এক্স, এক্স টেন্স টু 0 প্লাস মানে এক্স কি না গ্রেটার দেন 0। তাহলে এক্স গ্রেটার দেন 0 তে ফাংশনাল মড এক্স এর মান কত, এই যে মড এক্স এর মান এক্স গ্রেটার দেন 0 তে মড এক্স এর মান দেখো এক্স, তাহলে এখানে বসিয়ে দাও এক্স। ঠিক আছে, এবার এখানটা মুছে দিচ্ছি। তাহলে কি হচ্ছে না এবারে লিমিট বসাও, লিমিট কিন্তু এই 0 প্লাস বসবে না, 0ই বসবে, যে বিন্দুতে বলেছে সেটাই বসবে, তাহলে 0 0 হলো। তাহলে দেখো বাম পক্ষ আর ডান পক্ষ সমান হচ্ছে, তাহলে কি বলবো যেহেতু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, এরা দুজনের সমান 0, দুজনেই সমান, তাহলে অতএব অতএব কি বলবো না অতএব লিমিট এক্স টেন্স টু 0 এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এর অস্তিত্ব আছে, এর অস্তিত্ব আছে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে। তাহলে এইভাবে আমাদেরকে একটা অঙ্ক হয়ে গেল। তাহলে অস্তিত্ব আছে কিনা যাচাই আমাকে যখনই করতে বলবে এর অস্তিত্ব আছে কিনা, তখনই আমাকে এই পদ্ধতিতে অঙ্ক করতে হবে। এবারে 0-র বদলে যা খুশি সংখ্যা থাকতে পারে, আমি এনে 0 দিয়েছি, অন্য কোনো সংখ্যা থাকতে পারে। ঠিক আছে, এই ছিল আমাদের একটা ধারণা। এবার আমরা শিখবো যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ও এফ অফ এ এর মধ্যে পার্থক্য কী। লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ও এফ অফ এ এর মধ্যে পার্থক্য কী। দেখো এফ অফ এ, তাহলে এফ অফ একটা ফাংশন, মানে এফ অফ এক্স একটা ফাংশন, এফ অফ এক্স একটা অপেক্ষক। এই অপেক্ষকে ধরো এটা সমান আমি ধরে নিচ্ছি যে এফ অফ এক্স, এই রকম একটা ফাংশন দেওয়া আছে যে এফ অফ এক্স সমান হয়তো দেওয়া আছে 5x² - 2 এর মানে দেওয়া আছে। তো এইখানে এ এর মান তাহলে অতএব এফ অফ এ সমান কি বলো তো না এফ অফ এ সমান তাহলে এক্স এর জায়গাতে 5a² - 2 এটা হবে। তাহলে কি না এফ অফ এর মিনিং বোঝাচ্ছে যে এ এর মানের জন্য, এ এর মানের জন্য বা এ এর মানের জন্য এই অপেক্ষকের একটা আমরা নির্দিষ্ট মান পাবো। ঠিক আছে, তাহলে এর মানের জন্য এই অপেক্ষকের একটা মান পাচ্ছি। কিন্তু এই লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স এর মিনিং কি না লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স এর মানে হচ্ছে যে এক্স এর মান এ এর মানে কি একটা গ্রেটার দেন এ আর একটা লেস দেন এ, অর্থাৎ এক্স টেন্স টু এ প্লাস আর একটা এক্স টেন্স টু এ মাইনাস, অর্থাৎ এক্স এর মান এ এর ক্ষুদ্রতম এবং বৃহত্তমের জন্য দুটো মান পাবো আমরা। তাহলে এটার মানে কি বোঝাচ্ছে না এটার মান আমরা একটা মান পাবো যেটা কি না এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এক্স এর মান এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের জন্য আমরা মান পাবো। ঠিক আছে, ক্ষুদ্রতম অথবা বৃহত্তম মানের জন্য। আর এটার মিনিং কি বোঝাচ্ছে যে এক্স ইকুয়াল টু এ এর জন্যই অপেক্ষকের আমরা মান পাচ্ছি একটা। তাহলে এই হচ্ছে এদের দুজনের মধ্যে পার্থক্য। এবার দেখো আমরা কয়েকটা সূত্র শিখব। তাহলে 1 নম্বর সূত্র বলছে যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস a এর মানটা কত হবে সেটা আমাদেরকে সূত্রের সাহায্যে দেখাতে হবে। তার আগে দেখে নিই এক্স টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, এটা আমাদের দ্বিপদ উপপাদ্য বলে একটা চ্যাপ্টার আছে 11 তো দ্বিপদ উপপাদ্যের চ্যাপ্টারের সূত্র হচ্ছে এটা যে এক্স টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে x মাইনাস a ইন্টু এটা এই আকারে। অর্থাৎ আমরা যদি এরকম একটা সূত্র লিখি যে n এর জায়গায় 2 দিয়ে এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে এটার মানে আমরা কি জানি x মাইনাস a ইন্টু এক্স প্লাস a, তাই তো। তো দেখো x এর ঘাতে এটা 2 ছিল, এখানে 2 মাইনাস 1 এখানেও 2 মাইনাস 1। ঠিক আছে, তাহলে এরকম ঘাত এক করে কমে যাচ্ছে। তাহলে 2 এর জন্য যখন আমরা এক্স এস কিউ মাইনাস
থ্রি ধরবো, এ কিউ ধরবো, তখনও দেখো তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার, এটা শিখেছি আমরা, এ এক্স ইন্টু এ স্কোয়ার। তো এক ঘাত করে দেখো, এক ঘাত কমেছে, এক ঘাত এখানে আবার আরও, এখানে 3 ছিল, এখানে 1 কমেছে, আবার 1 কমেছে, 2 কমেছে, এখানে 3 কমেছে, এক্স টু দি পাওয়ার 0 হয়ে গেছে। ঠিক এখানেও তাহলে কতগুলো পদ আছে এখানে দেখো, এই ঘাত যত এখানে ততগুলো পদ, এবং সব চিহ্নগুলো প্লাস, দেখো সব চিহ্নগুলো প্লাস। এর ঘাত কত ছিল 3, তাই এখানে পদ আছে 3টে। এর ঘাত কত 2, তাই এখানে পদ আছে 2টো। তাহলে একই রকম এর ঘাত আছে n, তাহলে এখানে আছে n সংখ্যক পদ। তাহলে এইবারে দেখি আমরা এটা প্রমাণ করে কি দেখতে পাই। তো দেখো তাহলে বসিয়ে দাও লিমিট x টেন্ডস টু a, তাহলে এর মানটা এটা বসিয়ে দাও, তাহলে x মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এই পাশটা আমাকে মুছতে হবে, নাহলে হবে না। তাহলে x মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এ, ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার প্লাস ডট ডট করে লাস্টে এসে দাঁড়াবে এ টু দি পাওয়ার n মাইনাস 1, এটা ডিভাইডেড বাই আছে আমার x মাইনাস এ। দেখো এটার সাথে এটা কেটে যাচ্ছে, কেটে গেলে কি হচ্ছে, এবারে লিমিট বসাতে পারবো। দেখো এইখানটায় আমরা যদি লিমিট বসাতাম x টেন্ডস টু a, যদি a বসিয়ে দিতাম, তাহলে কি হতো বলো তো, না a টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই a মাইনাস a, অর্থাৎ 0/0 ফর্ম হতো। এটা কেটে যেত, এটা কেটে যেত। যখনই দেখবে লিমিট বসালে 0/0 ফর্ম হয়ে যাচ্ছে, তখন কিন্তু লিমিট বসানো যাবে না। তাহলে লিমিট বসালে, যদি এক চান্সে লিমিট বসালে 0/0 ফর্ম আসে, তাহলে ওই অঙ্কের লিমিট বসানো যাবে না। অঙ্কটাকে হয় সূত্রের আকারে সাজাতে হবে, যেমন সূত্রগুলো আমাদের জানবো সেই সূত্রের মতো, আর না হলে অঙ্কটাকে যে কোনো প্রকারে একটু ক্যালকুলেশন করে সিম্পলিফিকেশন করে আমাদের তারপর লিমিট বসাতে হবে। তো এইটা দেখো আমরা সিম্পলিফিকেশন করলাম, এক্স মাইনাস এ কাটাকাটি হয়ে গেল। এবার যেটা পড়াইছে তাতে এবারে লিমিট বসাবো। তো তাতে লিমিট বসালে এবার দেখো এ লিমিটটা কিন্তু এই বসবে, তাহলে এ বসালে কত হচ্ছে এ টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস এ টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এ প্লাস এ টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার প্লাস ডট ডট করে এ টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো প্রত্যেকটাই তাহলে এ টু দি পাওয়ার n মাইনাস 1 হয়ে যাচ্ছে, প্লাস এখানে মাইনাস 2 আর এখানে এর মাথায় 1 আছে, এটা 2 আছে, তাহলে এ টু দি পাওয়ার n মাইনাস 1 হয়ে গেল, প্লাস এখানে মাইনাস 3 আর এখানে 2 আছে, সূচকের নিয়ম অনুযায়ী n মাইনাস 2 প্লাস ডট ডট করে লাস্টে এ টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে দেখো এখানে কটা পদ আছে বলেছিলাম, n সংখ্যক পদ, মানে বলেছিলাম এই সূত্রের ঘাত যত এখানে পদ সংখ্যা তত। তাহলে এখানে কতগুলো পদ আছে, n সংখ্যক, একই সংখ্যা n বার যোগ হচ্ছে, তাহলে যোগফল কত হবে n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে অ্যাকচুয়ালি সূত্রটা দাঁড়ালো কি, অ্যাকচুয়ালি সূত্রটা দাঁড়ালো যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a সমান n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এইটা আমার একটা সূত্র হয়ে গেল, এটা একটা সূত্র হয়ে গেল, এটার জন্য আমাদের মনে থাকে ভালোভাবে। দেখো 2 নাম্বার, এটা 1 নাম্বার সূত্র ছিল, এটা 1 নাম্বার সূত্র। মনে রাখবে এখানে যদি a হয় লিমিট x টেন্ডস টু a, এখানে a হলে এখানে হবে a, এখানে হবে a, এখানে a হলে এখানে a, এখানে a, আর ঘাত x এর ঘাত n হলে a এর ঘাতও n হবে, x এর ঘাত যদি 2 হয় n এর ঘাতও 2 হবে। এখানে যদি 3 থাকে এখানে 3, এখানে 3, এখানে 3, এটা যেন মনে থাকে। তাহলে এটা গেল 1 নাম্বার সূত্র। এরপরে 2 নাম্বার সূত্রটা লক্ষ্য করো একটু, দেওয়া আছে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এর মান হচ্ছে 1। তাহলে আমাদেরকে যে কোনো অঙ্ক যদি ই এর আকারে থাকে তাহলে এই আকারে সাজাতে হবে, তবে তার মান 1 হবে। তো কি করে হচ্ছে দেখো, আমরা জানি e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x হচ্ছে একটা ফাংশন কি না, এক্সপোনেনশিয়াল একটা অপেক্ষক, এক্সপোনেনশিয়াল অপেক্ষক। ক্যালকুলেটরে মারবে ই আছে, তবে ই এর ই সমান কত মারে দিলে ই লিখে দিয়ে সমান মারবে 2.7 সামথিং একটা মান দেখাবে, ঠিক আছে। তো ই সমান কি না ই টু দি পাওয়ার এক্স, এটা একটা অপেক্ষক। এই অপেক্ষকটা সমান কি না, অপেক্ষকটা সমান এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউ বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে এরকম ইনফিনিটি পর্যন্ত চলবে। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন বলা হয়। তাহলে এই মানটা এখানে বসিয়ে দাও, তাহলে আমরা দেখি লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x আমি এবারে প্রমাণ করছি দেখো, তাহলে এবার সমান সমান এটার মানটা বসিয়ে দিচ্ছি কত না x প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স কিউ বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে
ইনফিনিটি পর্যন্ত চলছে। ঠিক আছে, তাহলে এই পাশটা আমি মুছে দিচ্ছি, এটা মুছে দিলাম। তাহলে ডিভাইডেড বাই আছে কত না -1 ডিভাইডেড বাই আছে এক্স। এবারে এক্স দিয়ে তুমি প্রত্যেকটাকে ভাগ করে দাও। এক্স দিয়ে প্রত্যেকটাকে আমরা যদি ভাগ করি কি দাঁড়াবে বলো তো? দেওয়া আছে e⁻x -1 তো, তাহলে এক্স দিয়ে প্রত্যেকটাকে ভাগ করলে এক্ষেত্রে না তারা সরি একটু মিস্টেক হয়েছে। e⁻x এটার হচ্ছে 1 প্লাস এক্স বাই এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে ইনফিনিটি। সরি একটু ভুল হয়েছে। তাহলে e⁻x এর এক্সপোনেনশিয়াল ফাংশনটা হচ্ছে এটা। তাহলে এখানে একটা কি আছে না সামনের দিকে একটা 1 প্লাস আছে। তাহলে সামনের দিকে একটা 1 প্লাস আছে, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এইটা। ঠিক আছে, তাহলে এই 1 আর এই 1 কি হচ্ছে কেটে যাচ্ছে। e⁻x এর অপেক্ষক তো এটা, তাহলে 1 1 কেটে গেল। এইবার আমরা কি করব না x দিয়ে ভাগ করে দিচ্ছি, নিচের এক্সটা দিয়ে ভাগ করলাম। তাহলে x দিয়ে এটা ভাগ করলে আর মনে রাখবে 1, এটা শিখে যাবে তোমরা, এ তোমাদের বিন্যাস হিসাবে আছে, এর মান হচ্ছে 1, 1 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1। তাহলে 1 ফ্যাক্টোরিয়ালের মান যদি 1 হয় তাহলে এটা 1 তো, তাহলে x দিয়ে ভাগ করলে এখানে পড়ে থাকবে 1, x দিয়ে ভাগ করলে x বাই 2 ফ্যাক্টোরিয়াল, x দিয়ে ভাগ করলে x স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এবারে দিকটা মুছে দিচ্ছি, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এইবার লিমিট বসিয়ে দাও। দেখো এইবারে লিমিট বিন্দাস বসানো যাবে। যদি এখানটায় লিমিট বসাতাম তাহলে 0 বসাও, তাহলে 0 বসালে কত হতো? যদি এখানে লিমিট বসিয়ে দিতাম 0 বসালে কত হতো না e⁻0 -1/0, অর্থাৎ e⁻0 মানে 1 -1/0, 1 1 কেটে যেত সমান 0/0। তাহলে 0/0 হয়ে যাচ্ছে, লিমিট বসানো যাবে না। তো সেই জন্য আমরা কি করলাম না একে সিম্পলিফিকেশন করলাম। এবারে লিমিট বসাও, তাহলে 1 প্লাস 0 বসিয়ে দাও 0, 0 বসাও 0 প্লাস ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত 0 চলবে, ইনফিনিটি পর্যন্ত, তাহলে সমান 1। তাহলে অ্যাকচুয়ালি সূত্র কি দাঁড়ালো না লিমিট x টেন্ডস টু 0 e⁻x -1/x, এটার মান হচ্ছে 1। তাহলে সব সূত্র কিন্তু প্রমাণ করে দেখানো যাবে না, তার জন্য আমি এবারে সূত্রগুলো পরপর লিখে দিচ্ছি। এবারে পরপর লিখে দিচ্ছি, দেখে নাও। সব সূত্র কিন্তু প্রমাণ করে দেখাতে গেলে অনেক বড় অনেক ক্লাস হয়ে যাবে, এতগুলো ক্লাস তোমাদেরই বিরক্ত লাগবে। তাহলে 3 নাম্বার সূত্র হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটার মানও 1। 4 নাম্বার সূত্র হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 a⁻x -1/x, এটার মান 1। তাহলে এ বলতে কি না এ বলতে বিলংস টু r, তাহলে এ বলতে যে কোনো একটা রিয়েল নাম্বার 2 3 4 5 6 .1 যা খুশি হতে পারে। বিলংস টু r মানে কি r এর মধ্যে, অর্থাৎ রিয়েল নাম্বার যে কোনো বাস্তব সংখ্যা। 5 নাম্বার লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus x by x, গোটাটা বাই x, এই 1 plus x by x নয়, গোটাটা বাই x, এটার মানও 1। 6 নাম্বার সূত্র কি না 6 নাম্বার সূত্র হচ্ছে লিমিট x টেন্ডস টু ধরো 0 1 প্লাস লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x তার হোল টু দি পাওয়ার 1/x, এটার মান হচ্ছে e। আবার 7 নাম্বার লিমিট x টেন্ডস টু যদি ইনফিনিটিভ থাকে, তাহলে মনে রাখবে এখানে 0 হলে মনে রাখবে এই লিমিটটা যদি বসাই তাহলে এইখানটায় সবসময় 0 আকারে আসবে আর মাথায় সবসময় ঘাতটা ইনফিনিটিভ আকারে আসবে। ঠিক আছে, তাহলে 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x সমান এটার মান e। কি বললাম যে লিমিটটা যদি বসাই এই ভেতরে এখানটা 0 আকারে আসবে আর মাথার ঘাতটা সবসময় ইনফিনিটিভ আকারে আসবে। তাহলে এর ক্ষেত্রেও সেম, তাহলে তুমি এখানে 0 বসাও, তাহলে 1 এই লিমিট বসাও 1/ইনফিনিটি মানে কত 0, আর ঘাতে ইনফিনিটি বসবে, তাহলে ঘাতটা কি ইনফিনিটি বলো। তাহলে এই দুটো কিন্তু সূত্র এইভাবে মনে রাখতে হবে, নাহলে গোলমাল হয়ে যাবে যে এর লিমিটটা 0 না এর লিমিটটা ইনফিনিটি, এই গোলমাল হয়ে যাবে। তাহলে মনে রাখার উপায় কি না এই ব্র্যাকেট লিমিটটা বসালে ব্র্যাকেটের ভিতরে যেন এখানটায় 0 হয় আর এখানটায় ইনফিনিটি হয়, এইটি মনে রাখতে হবে। এই আকারে ফর্মটা আছে। তাহলে আমাদের 7 নাম্বার পর্যন্ত গেল সূত্র। তারপর এরপর দেখো এরপরে সূত্রগুলো কি, এগুলো এবারে মানে আমাদের অঙ্ক করতে গেলে যে কি কি নিয়মগুলো লাগবে
অঙ্ক করতে গেলে কী কী ক্যালকুলেশনের সময় কী কী পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে বা কেমনভাবে ক্যালকুলেশন করব, তো সমাধান করব তার পদ্ধতি দেখো। যদি আমার থাকে লিমিট এক্সটেন্স টু এ বলতে যা খুশি কে ইন্টু এফ অফ এক্স একটা অপেক্ষক, মানে এক্স ওয়াই এই আকার একটা থাকবে, ফাংশন থাকবে, তার সঙ্গে তো কোনো একটা সংখ্যা গুণ আছে কে 2 3 4 এরকম। তাহলে 2 3 4টা যদি হোক ও বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে বাইরে আসবে লিমিট এটা, ঠিক আছে। একই রকম লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স প্লাস বা মাইনাস জি অফ এক্স, মানে দেখা গেল যে এখানে একটা ফাংশন আছে আবার প্লাস দিয়ে আরেকটা ফাংশন আছে, এখানে একটা ফাংশন আছে মাইনাস দিয়ে একটা ফাংশন আছে, তাহলে আমরা আলাদা আলাদা তাদেরকে লিমিট এইভাবে সেপারেট করতে পারি। লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স প্লাস বা মাইনাস লিমিট এক্সটেন্স টু জি অফ এক্স, ঠিক আছে। ভাগ আকারে আছে, যদি ভাগ আকারে এরকম দুটো অপেক্ষক থাকে একটা লিমিট থাকে, তাহলে এরকম আলাদা আলাদা ভাগ আকারেও লিমিট আমরা ভাগ করতে পারি। 11 নম্বর যদি এরকম থাকে যে লিমিট এক্সটেন্স টু যদি গুণ আকারে থাকে, তাহলে দুটো ফাংশন গুণ আকারে আছে, ধরো গুণিত জি অফ এক্স এইভাবে গুণ আকারে আছে, তাহলে এদেরকেও আমরা লিমিট আলাদা আলাদা সেপারেট করতে পারবো। লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স ইন্টু লিমিট এক্সটেন্স টু জি অফ এক্স। মানে আমার কোনো অঙ্ক করার সময় প্রয়োজন পড়লো যে দেখা গেল যে এমন একটা যে জি অফ এক্সটা সূত্রের আকারে সাজানো নেই, এফ অফ এক্সটা সূত্রের আকারে সাজানো আছে, তাহলে ওইটাকে ফার্স্টে লিমিট বসিয়ে দেবো, এটাকে ক্যালকুলেশন করে আবার লিমিট বসাবো। বা দেখা গেল যে এফ অফ এক্স আমার কিছু একটা ফাংশন কস এক্স এসছে, সেখানে আমি লিমিট কস এক্সের লিমিট বসিয়ে দিলাম, দেখা গেলো ওটাকে লিমিট বসালাম, কিন্তু এটা লিমিট বসালে আমার 0/0 হয়ে যাচ্ছে, তাহলে এটাকে লিমিট বসানো যাবে না, এটাকে বসাবো, এটাকে ক্যালকুলেশন করবো। সেম পদ্ধতি এই ভাগের ক্ষেত্রেও, যোগ বিয়োগের ক্ষেত্রেও তোমার যেটা প্রয়োজন তুমি সেটা লিমিট বসাতে পারবে, বাকিটাকে রেখে দিতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম।